আজকের ক্লাসে আমরা মোস্ট ইম্পর্টেন্ট 30টা প্রিপোজিশন নিয়ে আলোচনা করব এবং দেখো আজকে আমরা শুরু করব কিন্তু 601 থেকে। তার মানে কিন্তু 600টা প্রিপোজিশন নিয়ে আমরা ইতিমধ্যে আলোচনা করে ফেলেছি। যারা আগের ক্লাসগুলো দেখোনি, প্লে লিস্টে কিন্তু পিএসসি প্রিপোজিশন বলে একটা লিস্ট আছে, ওখানে কিন্তু তোমরা আগের ক্লাসগুলো সব পেয়ে যাবে, তো চাইলে কিন্তু তোমরা দেখতে পারো। চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। তো ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে দেখো, ফার্স্ট কোয়েশ্চেন বলছে 601 ধোনি অ্যাপিয়ার্ড, ধোনিকে দেখে মনে হয়েছিল। অ্যাপিয়ার মানে কি? অ্যাপিয়ার মানে যেমন আবির্ভূত হওয়া, আবার অ্যাপিয়ার মানে কিন্তু মনে হওয়া। তো ধোনিকে দেখে মনে হয়েছিল যে ধোনি সেটেলড হয়েছে, স্থায়ী হয়েছে। ড্যাশ দ্য ক্রিজ, ক্রিজ মানে কি? খেলার যে ক্রিজটা হয়, দেখো যেখানে ব্যাট করছে এটাকে ক্রিজ বলা হয়। তো ক্রিজে কিন্তু ধোনিকে দেখে মনে হয়েছিল সেটেলড হয়েছে। এবার বিষয় দেখো, ক্রিজ কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট লোকেশন বা প্লেস বলতে পারি। যখনই কোনো নির্দিষ্ট বা আমরা বলতে পারি যখনই কোনো নির্দিষ্ট বা অ্যাপ্রোপ্রিয়েট, যাই বলি না কেন আমরা, অ্যাপ্রোপ্রিয়েট, ক্লিয়ার? অ্যাপ্রোপ্রিয়েট কোনো লোকেশন বলবে, অ্যাপ্রোপ্রিয়েট কোনো লোকেশন বা অ্যাপ্রোপ্রিয়েট কোনো প্লেস বলুক, বা অ্যাপ্রোপ্রিয়েট কোনো অ্যাড্রেস, ADDRESS, বা অ্যাপ্রোপ্রিয়েট কোনো টাইম বলুক, তার আগে আমাদের প্রিপোজিশন কি হবে? এদের ক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হবে অ্যাট, ক্লিয়ার? তাহলে এখানে আমাদের নির্দিষ্ট একটা প্লেস বলেছে, তাহলে ধোনি অ্যাপিয়ার্ড সেটেলড অ্যাট দ্য ক্রিজ, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হবে অ্যাট, একটা প্লেস বলেছে বলে, তাহলে আমাদের বি ইজ দ্য কারেক্ট আনসার 601-এর। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে 602 বলছে ইউ শুড নট ইনক্লুড, তোমার কিন্তু উচিত নয় অন্তর্ভুক্ত হওয়া, যোগ দেওয়া, ড্যাশ আইডিয়াল টক্স। আইডিয়াল টক্স মানে কি? বাজে কথা। দেখো কয়েকজন বন্ধু কিন্তু এক জায়গায় বসে অনেক আজে বাজে কথা নিয়ে তারা আলোচনা করে থাকে সাধারণত, বা করছে। তো এবার এদের মধ্যে থেকে কারো একজন গার্জিয়ান, ক্লিয়ার, তাদের বাবা বা মা কি বলছে যে তোর কিন্তু বাবা এই সমস্ত বাজে কাজে মন না দিয়ে কাজ করা উচিত, ভালো কাজ করা উচিত। তাই বলছে ইউ শুড নট ইনক্লুড, তোমার অন্তর্ভুক্ত হওয়া উচিত নয় এই বাজে কথার মধ্যে। তাহলে এখানে কি বলছে? এখানে কিন্তু মধ্যে বোঝাচ্ছে যে বাজে কথার মধ্যে। তাহলে মধ্যে বললে আমাদের প্রিপোজিশন কি হবে? ইন ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন, ক্লিয়ার? তাহলে ইউ শুড নট ইনক্লুড ইন আইডল টক্স, এ ইজ দ্য কারেক্ট আনসার 602-এর 1। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন আমাদের কি বলছে দেখো, নেক্সট কোয়েশ্চেন আমাদের বলছে কিন্তু 603। হ্যাঁ 603 কি বলছে আমরা কিন্তু দেখে নেবো। হ্যাঁ 603 কি বলছে দেখো, 603 বলছে যে হি ইজ উইক ড্যাশ গ্রামার। গ্রামার হচ্ছে একটা সাবজেক্ট, একটা বিষয়, সেই বিষয়ে কিন্তু সে উইক মানে এখানে দুর্বল বলতে চেয়েছে, ক্লিয়ার? তো এর আগেও আমরা আলোচনা করেছি, আর একবার আমরা বলে দেবো। সেটা হচ্ছে কি, কেউ কোনো বিষয়ে খারাপ বা ভালো বললে কয়েকটা ওয়ার্ডের পরে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট কিছু প্রিপোজিশন বসে। সেটা কি? কেউ যদি কোনো বিষয়ে ভালো হয়, গুডের পরে গুডের পরে আমাদের কি বসে? গুড অ্যাট ইংলিশ, গুড অ্যাট ম্যাথামেটিক্স, গুড অ্যাট ইকোনমিক্স, ক্লিয়ার? এইবার ব্যাড, কেউ যদি খারাপ হয় কোনো বিষয়, তাহলেও কিন্তু আমাদের অ্যাড বসবে, গুড অ্যাট, ব্যাড অ্যাট। কেউ যদি কোনো বিষয়ে দক্ষ হয়, অ্যাডেপ্ট, সেক্ষেত্রেও কিন্তু আমাদের অ্যাড বসবে। কেউ যদি ডাল হয়, খারাপ, DULL, ডাল, এরপরেও কিন্তু অ্যাড হবে। কেউ যদি ফাস্ট, কোনো কাজ দ্রুত করতে পারে, সেক্ষেত্রেও কিন্তু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি হবে? অ্যাড বসবে, ক্লিয়ার? কিন্তু উইকের ক্ষেত্রে শুধুমাত্র উইক ওয়ার্ড, উইক মানেও কিন্তু কাঁচা বা দুর্বল, এই ক্ষেত্রে আমাদের অ্যাড বসবে না, ইন বসবে। সেই কারণেই এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট, ক্লিয়ার? তাহলে হি ইজ উইক ইন গ্রামার, বি ইজ দ্য কারেক্ট আনসার 603-এর। দেখো মেয়েটা কিন্তু গ্রামারে কাঁচা, সে কিন্তু ভাবছে কি গ্রামার হবে, বুঝতে পারছে না। 604-এ চলে যাব। 604 কি বলছে দেখে নাও। হ্যাঁ 604 কি বলছে আমরা কিন্তু দেখে নেব। 604 কি বলছে, ইউ আর টু কনফার্ম, বলছে তোমাকে কিন্তু মেনে নিতে হবে বা মানতে হবে, ওবে করতে হবে দ্য রুলস, নিয়মগুলো, দ্য রুলস অব দ্য ইনস্টিটিউট। এই যে ইনস্টিটিউট, দেখো কলেজের একজন প্রিন্সিপাল বা প্রফেসর যাই হোক না কেন, তিনি স্টুডেন্টদেরকে দেখো রেগে গিয়ে, মুখ দেখলে বুঝতে পারবে খুব রেগে গিয়ে বলছে তোমাদেরকে কিন্তু এই স্কুলের বা এই কলেজের, এই ইউনিভার্সিটির রুলসগুলো কিন্তু মানতেই হবে বাবা, তাছাড়া কিন্তু এখানে চলবে না।
কোনো রকম অভদ্রতামি চলবে না, এই ইনস্টিটিউটের এই কলেজের নিয়ম মানতেই হবে। তাহলে এই কনফার্ম ওয়ার্ডের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিন্তু এই কনফার্ম মানে হচ্ছে ওবে, OBEY, ওবে মানে মান্য করা, ক্লিয়ার। এরপরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমাদের টু বসবে, ক্লিয়ার। কনফার্ম মানে হচ্ছে মেনে নেওয়া, ওবে করা, আর কনফার্মের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমাদের টু বসবে, ক্লিয়ার। আর দেখবে বেশিরভাগ ক্ষেত্রে কনফার্মের সাথে রুলস বিষয়টা থাকবে, যে নিয়ম কানুনই আমাদের সাধারণত মানতে হবে। তাহলে ইউ হ্যাভ টু কনফার্ম টু দ্য রুলস and regulations of this college বা of this institute বা institution, ক্লিয়ার। তাহলে হয়ে গেল, তাহলে 2 is the correct answer, 604 এর সি। এবার যাব নেক্সট 605 কি বলছে, দেখো 605 কি বলছে, বলছে দে ম্যানুফ্যাকচার মানে তারা উৎপাদন করে, তৈরি করে, এটা ড্যাশ লাইসেন্স ফ্রম দ্য প্যারেন্ট কোম্পানি, ক্লিয়ার। বলছে যে প্যারেন্ট কোম্পানি আছে, যে প্রধান যে কোম্পানি, সেই প্রধান কোম্পানির কাছ থেকে একটা লাইসেন্স পেয়েছে, মানে কোনো একটা ব্রাঞ্চ কোম্পানি, ক্লিয়ার। তাহলে প্যারেন্ট যে কোম্পানি আছে সেই কোম্পানির থেকে একটা লাইসেন্স কেউ পেয়েছে, এবং সেই লাইসেন্সের অধীনে কিন্তু যে সাব কোম্পানি বা ব্রাঞ্চ, সেই ব্রাঞ্চটা কিন্তু বিভিন্ন প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করে। তাহলে এবার বিষয়টা বোঝো, একটা লাইসেন্স দেওয়া হয়েছে, এই দেখো ছবিটা ফলো করো, ড্রাইভিং লাইসেন্স অবশ্যই, কিন্তু এটা হচ্ছে একটা বিজনেস করার লাইসেন্স, ক্লিয়ার। তো বিজনেস লাইসেন্স, এইবার তাহলে প্যারেন্ট কোম্পানির থেকে একটা লাইসেন্স পেয়েছে কোনো সাব কোম্পানি, ক্লিয়ার, কোনো ব্রাঞ্চ, তাহলে সেই লাইসেন্সটার অধীনে কি করছে, সে বিভিন্ন প্রোডাক্ট তৈরি করছে। তাহলে কি হবে, দে ম্যানুফ্যাকচার ইট আন্ডার কারোর অধীনে, কোনো একটা নিয়মের অধীনে, কোনো লাইসেন্স অনুমতিপত্রের অধীনে কাজ করা হচ্ছে, ক্লিয়ার। তাহলে এখানে দে ম্যানুফ্যাকচার ইট, তারা ম্যানুফ্যাকচার করে এটা আন্ডার লাইসেন্স ফ্রম দ্য প্যারেন্ট কোম্পানি, ক্লিয়ার। আন্ডার ইজ দ্য কারেক্ট আনসার হবে। দেখো একটা ফ্যাক্টরি বলেছে, এই ফ্যাক্টরি হচ্ছে মেন ব্রাঞ্চ, ক্লিয়ার। এটাকে আমরা ধরি মেন ব্রাঞ্চ, এবং সেই মেন ব্রাঞ্চের কাছ থেকে একটা লাইসেন্স কিন্তু দেওয়া হয়েছে একটা সাব ব্রাঞ্চকে, এবং সেই লাইসেন্সের অধীনে কি হচ্ছে, তারা বিভিন্ন প্রোডাক্ট কিন্তু ম্যানুফ্যাকচার করছে, উৎপাদন করছে, ক্লিয়ার। তাহলে এখানে কিন্তু আন্ডার হবে, সি ইজ দ্য কারেক্ট আনসার। আর একবার পড়ে দিই, দে ম্যানুফ্যাকচার আন্ডার লাইসেন্স, দে ম্যানুফ্যাকচার ইট, তারা এটাকে ম্যানুফ্যাকচার করছে আন্ডার লাইসেন্স, একটা লাইসেন্সের অধীনে ফ্রম দ্য প্যারেন্ট কোম্পানি, ক্লিয়ার। 605-এর কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো 606 কি বলতে থাকো, 606 বলছে হু ওয়াজ দ্য ফার্স্ট ম্যান ড্যাশ দ্য মুন, ক্লিয়ার। দেখো ছবিটা দেখলেই বুঝতে পারবে হু ওয়াজ দ্য ফার্স্ট ম্যান অন দ্য মুন, এটা তোমরা কমেন্ট করে জানাবে আমাকে। তো কি বলছে দেখো, বলছে হু ওয়াজ দ্য ফার্স্ট ম্যান ড্যাশ মুন, তাহলে মুনের ওপরে তো দাঁড়িয়ে আছে, দেখো যে ফার্স্ট গেছে বা পরে গেছে, সেকেন্ড গেছে, থার্ড গেছে, ফোর্থ গেছে, যেই যাক না কেন গিয়ে তো চাঁদের যে সারফেস, সেই সারফেসের ওপরে দাঁড়িয়ে আছে। তাহলে কোনো কিছুর সারফেস, SURFACE, কোনো কিছু সারফেসের ওপরে বললেই আমাদের প্রিপোজিশন কি হবে, প্রিপোজিশন আমাদের কিন্তু অন হবে কোনো কিছু সারফেসের ওপরে বললে, ক্লিয়ার। তাহলে হু ওয়াজ দ্য ফার্স্ট ম্যান অন দ্য মুন, মানে মুনের যে সারফেস, সেই সারফেস কে প্রথম গেছিল। তাহলে ডি ইজ দ্য কারেক্ট আনসার 606-এর। এবার যাবো 607, 607 কি বলছে আমরা কিন্তু দেখে নেবো। 607, হ্যাঁ 607 কি বলছে দেখো, বলছে প্লিজ ওয়েট ফর মি, বলছে দয়া করে অপেক্ষা করো আমার জন্য, ড্যাশ 8 o'clock, মানে বুঝতেই পারছো যে দয়া করে আমার জন্য অপেক্ষা করো। এখন দেখো 10টা 10 বাজে ঘড়িতে, তো এবার কী বলছে 10টা 10 বাজে, তাহলে রাত যে 8টা, সেই রাত 8টা পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে বলছে কাউকে একটা, ক্লিয়ার। তাহলে এবার দেখো, তাহলে 8টা পর্যন্ত হবে। দেখো বাই মানে কি, বাই মানে মধ্যে, কোনো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তুমি কোথাও পৌঁছে যাবে। ধরো আমি বললাম যে আমি দুপুরের মধ্যে পৌঁছে যাব, আই উইল রিচ দেয়ার বাই নুন, বাই নাইট, বাই মর্নিং, বাই 2 PM, বাই 2 AM, ক্লিয়ার। তাহলে নির্দিষ্ট একটা টাইমের মধ্যে যদি আমি কোথাও চলে যাই সেক্ষেত্রে কিন্তু বাই বলবো, ক্লিয়ার, বোঝা গেল। এইবার কি বলছে, এখানে কিন্তু হবে না, এখানে বলছে প্লিজ ওয়েট ফর মি, আমার জন্য অপেক্ষা করো, 8টার মধ্যে নয়, 8টা পর্যন্ত। তাহলে এখানে পর্যন্ত বলেছে, এখানে বলেছে কি পর্যন্ত, ক্লিয়ার। তাহলে 8টা পর্যন্ত, এই কারণে মিনিংটা ইম্পর্টেন্ট। আর পর্যন্ত বললে টিল ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন হবে, এ ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে এখানে কি হবে, টিল, TILL, প্লিজ ওয়েট ফর মি টিল 8 o'clock। 607-এর তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার 608 কি বলছে দেখে নেবো আমরা। 608, হ্যাঁ 608 কি বলছে দেখো, 608 বলছে ক্যাথরিন একটা মেয়ে, ইজ ভেরি কেয়ারফুল, ক্যাথরিন খুবই যত্নবান, যত্নশীল, ড্যাশ হার লং হেয়ার,
তার যে দেখো লম্বা লম্বা চুল, এই চুল নিয়ে কিন্তু সে খুবই কেয়ারফুল। ক্লিয়ার? এবার কোনো বিষয়ে কেয়ারফুল হওয়া বললে কেয়ারফুলের পরে আমাদের কি হবে? কেয়ারফুলের পরে আমাদের অফ, দেখো ভেরি ইম্পর্টেন্ট, এটা জানতে হবে। কেয়ারফুল, CARE, কেয়ারফুল, কেয়ারফুলের পরে আমাদের অবও বসবে, কেয়ারফুলের পরে আমাদের কি বসবে? কেয়ারফুলের পরে আমাদের অ্যাবাউটও বসবে, আবার কেয়ারফুলের পরে উইথও বসবে, উইথ। ক্লিয়ার? এবার বিষয়টা ভালো করে বুঝে নেবে। যে মনে করো আমি বললাম বি কেয়ারফুল অফ দ্য অ্যানিমাল, সেই অ্যানিম্যালটার থেকে তুমি কেয়ারফুল থাকবে, যত্নবান থাকবে। তার মানে কি? কেয়ারফুল অফ যখন বসাবো তার মানে যার থেকে কেয়ারফুল থাকতে বলছে তার দ্বারা তোমার কিন্তু হার্ম, HARM, হার্ম হতে পারে, একটা হার্ম, একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। তখনই আমি বলবো যে বি কেয়ারফুল অফ দ্য ম্যান, বি কেয়ারফুল অফ দ্য বয়। তার মানে সেই বয়টা বা সেই মানুষটা বা সেই পশুটার থেকে তোমার ক্ষতি হতে পারে। ক্লিয়ার? এইবার আমরা চলে যাব উইথে। উইথ কি বলতে দেখো, যখন কাউকে বলবো যে বি কেয়ারফুল উইথ হিম, তার মানে কি? বা বি কেয়ারফুল উইথ মাই ফোন, তার মানে কি? মানে রেসপেক্টফুলি কোনো কিছুকে হ্যান্ডেল করা। হ্যান্ডেল সামথিং উইথ রেসপেক্ট বা শো রেসপেক্ট। কাউকে যখন আমরা কোনো কিছু আমরা রেসপেক্টের সঙ্গে হ্যান্ডেল করি তখন আমরা বলবো যে বি কেয়ারফুল উইথ মাই ফোন, তার মানে কি? আমার ফোনটা খুবই কস্টলি, তুই কিন্তু ভাই সাবধানে একটু দেখিস, সাবধানে কিন্তু ব্যবহার করিস। ক্লিয়ার? তাহলে কেয়ারফুল উইথ, এই ক্ষেত্রে আমরা বলতে পারি একটা রেসপেক্টের বিষয় আসবে, একটা রেসপেক্ট, একটা রেসপেক্ট, RESPECT। ক্লিয়ার? রেসপেক্ট আসবে। আর অ্যাবাউট মানে একটা যত্ন, এখানে একটা কেয়ার আসবে। নর্মালি যদি কোনো বিষয় আমরা যত্ন করি তখন সেক্ষেত্রে আমরা বলবো কেয়ারফুল অ্যাবাউট। তাহলে এখানে চুল নিয়ে নিশ্চয়ই কোনো রেসপেক্ট বলেনি, আর চুল নিয়ে কোনো ক্ষতিও হবে না, তাহলে আমাদের অব আর উইথ হবে না, অ্যাবাউট ইজ দ্য কারেক্ট আনসার। অ্যাবাউট, ABOUT। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে ক্যাথরিন ইজ ভেরি কেয়ারফুল অ্যাবাউট হার লং ইয়ার, সি ইজ দ্য কারেক্ট আনসার। 608-এর বাদ বাকি দুটো অপশন অব আর উইথ, অব আছে উইথ নেই। ক্লিয়ার? 608-এর সি উত্তর। বাদ বাকিগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, মাথায় রাখতে হবে, নোট ডাউন করতে হবে। নেক্সট কি বলেছে দেখো, 609 কি বলছে আমরা দেখে নেব। 609 কি বলছে? দ্য টিচার, শিক্ষক মশাই, ক্যাউশন, ক্যাউশন মানে কি? সাবধানতা বা সাবধান বার্তা দেওয়া কাউকে। শিক্ষক মশাই সাবধান করেছিলেন মি, আমাকে, ড্যাশ মাই স্পেলিং। দেখো একটা ছেলে বসে আছে ক্লাসের মধ্যে, ছেলেটার কিন্তু একটু প্রবণতা আছে বানান ভুল করা, স্পেলিং মিস্টেক করার প্রবণতা আছে। সেই কারণে শিক্ষক মশাই পরীক্ষার সময় তাকে সাবধান করেছিল তার স্পেলিংয়ের জন্যে। কাউকে আমি সাবধান করব কিন্তু কোনো কিছুর জন্যে। ক্যাউশনড মি ড্যাশ মাই স্পেলিং, ফর মাই স্পেলিং, আমার স্পেলিংয়ের জন্যে, আমার স্পেলিং যেহেতু ভুল করি আমি, সেই কারণে আমার স্পেলিংয়ের জন্য, স্পেলিং যাতে ভুল না করি সেই কারণে শিক্ষক মশাই আমাকে কিন্তু সাবধান করেছিল। ক্যাউশনড মি ফর সামথিং। ক্লিয়ার? ক্যাউশনের পরে ফর বসবে। ক্লিয়ার? এ ইজ দ্য কারেক্ট আনসার, দ্য টিচার ক্যাউশন মি ফর মাই স্পেলিং। এবার চলো নেক্সট, 609-এর এই উত্তর। এবার যাবো নেক্সট, 610 কি বলছে দেখো। হ্যাঁ, 10 কি বলছে আমরা দেখে নেব। 610, হ্যাঁ 610 কি বলছে দেখো। 60610 বলছে অনলি দ্য ব্লাড স্টেইনড রোড, বলছে শুধুমাত্র রক্ত মাখা, রক্ত ছড়ানো যে রাস্তাটা, ওয়াজ আ উইটনেস, বলছে রক্ত মাখা, রক্ত ছড়ানো যে রাস্তাটা ছিল সেই রাস্তাটাই ছিল একমাত্র উইটনেস। কিসের উইটনেস? ড্যাশ হিজ অ্যাসাসিনেশন। মানে মনে করো কোনো একজন কিং, সেই কিংকে অ্যাসাসিনেশন মানে কি? তাকে কি মানে গুপ্ত অ্যাসাসিন করা, মানে কি? অ্যাসাসিন করা মানে হচ্ছে গুপ্ত হত্যা। তাহলে তাকে কিন্তু গুপ্ত হত্যার মাধ্যমে, অ্যাসাসিনেশনের মাধ্যমে মারা হয়েছে, কেউ তাকে মেরেছে। ক্লিয়ার? এইবার বিষয়টা হচ্ছে কি, বিষয়টা হচ্ছে কি, এই যে অ্যাসাসিনেশনের মাধ্যমে তাকে মারা হয়েছে, গুপ্ত হত্যা করা হয়েছে, এই বিষয়টার সাক্ষী কেউ ছিল না এক্সেপ্ট দিস রোড, এই রাস্তাটা। মানে কি? এই রাস্তায় তাকে হত্যা করা হয়েছিল এবং এই রাস্তায় কিন্তু এই রাজার, এই এম্পারার বা এই কিংয়ের কি ছিল? ব্লাড ছিল, ব্লাড, BLOOD, ব্লাড মাখা ছিল রাস্তার ওপরে। ক্লিয়ার? শুধুমাত্র এই রাস্তাটাই কিন্তু এই রাজার হত্যার সাক্ষী ছিল। তাহলে উইটনেসের পরে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হবে হচ্ছে টু। কোনো কিছুর সাক্ষী হলে, উইটনেস টু হিজ সাকসেস, উইটনেস টু ওয়ান্স ফেইলার, উইটনেস টু দ্য মার্ডার, উইটনেস টু দ্য থেফট। ক্লিয়ার? কোনো কিছু, কোনো চুরি হোক, কোনো ডাকাতি হোক, কোনো মার্ডার হোক, কোনো অ্যাসাসিনেশন হোক, উইটনেস, কোনো কিছুর উইটনেস হলে, সাক্ষ্য হলেই, সাক্ষী হলেই কিন্তু উইটনেসের পরে অ্যাপ্রোপ্রিয়েট টু বসবে, প্রিপোজিশন। ক্লিয়ার? তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার। অনলি দ্য ব্লাড স্টেইন রোড ওয়াজ আ উইটনেস টু হিজ অ্যাসাসিনেশন, তার যে হত্যা সেই হত্যার কিন্তু উইটনেস ছিল শুধুমাত্র রক্তমাখা রাস্তা। 610-এর সি উত্তর। এবার যাবো নেক্সট, 611 কি বলতে দেখো। 611 বলছে হি ইজ কোয়াইট সার্টেন, সে কিন্তু
পুরোপুরি নিশ্চিত, কোয়াইট মানে এখানে পুরোপুরি, ক্লিয়ার, কোয়াইট মানে পুরোপুরি, তাহলে হি ইজ কোয়াইট সার্টেন, সে পুরোপুরি নিশ্চিত, ড্যাশ উইনিং দ্য স্কলারশিপ, দেখো ছেলেটা এতটাই পড়াশুনো করে, সবসময় বই নিয়ে হাতে থাকে, যে সবসময় বই নিয়ে পড়াশুনো করে, এবং সেই কারণেই সে কোয়াইট, সে একেবারেই নিশ্চিত, সে কী বিষয়ে নিশ্চিত, যে সে স্কলারশিপটা উইনিং করবে। দেখো এই সার্টেন ওয়ার্ডের পরে CERTAIN, এই সার্টেনের মানে কি, সার্টেনের মানে হচ্ছে নিশ্চিত, তাহলে যে বিষয়ে নিশ্চিত হব সেই বিষয়ের আগে আমাদের কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সার্টেনের পরে অব বসবে, সার্টেন অব, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, হি ইজ কোয়াইট সার্টেন অব উইনিং, আর অব হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে ভার্ব আসলে তার কিন্তু আইএনজি ফর্ম মাথায় রাখতে হবে, তাহলে হি ইজ কোয়াইট সার্টেন অব উইনিং দ্য স্কলারশিপ, ক্লিয়ার, এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট, এ ইজ দ্য কারেক্ট আনসার 611। এবার যাবো নেক্সট 612 কি বলছে দেখো, 612 কি বলছে, বলছে আই উড লাইক টু থ্যাংক ইউ, আমি পছন্দ করব বা আমি চাইবো তোমাকে ধন্যবাদ জানাতে বা তোমাদেরকে ধন্যবাদ জানাতে, ড্যাশ বিহাফ অব অল অফ আস, মানে মনে করো কোনো একজন ব্যাংকের ম্যানেজার, এবার ব্যাংকের ম্যানেজার একটা কনফারেন্সে সমস্ত তাদের গ্রাহকদেরকে ডেকেছে, ঠিক আছে, প্রেসদেরকে ডেকেছে, এবং তার স্পিচটা সে দিতে চাইবে, ক্লিয়ার, মনে করো এইচডিএফসি ব্যাংকের ম্যানেজার, এবং তার স্পিচটা শুরু করতে যাবে তার আগে বলছে আমাদের ইনস্টিটিউশন, আমাদের যে ব্যাংক সেই এইচডিএফসি ব্যাংক, HDFC, ক্লিয়ার, তাহলে এই ব্যাংকের হয়ে, ব্যাংকের তো একজনের ব্যাংক নয়, তাহলে বলছে আমাদের ব্যাংকের সমস্ত কর্মীদের হয়ে, সবার হয়ে কিন্তু আমি আপনাদেরকে থ্যাংক ইউ জানাচ্ছি বা ধন্যবাদ জানাচ্ছি, ক্লিয়ার, তাহলে কারোর হয়ে কোনো কাজ করলে, কারোর হয়ে কোনো কাজ করলে আমরা বলি অন বিহাফ, অ্যাপ্রোপ্রিয়েট, BEHALF, অন বিহাফ অফ সামওয়ান, ক্লিয়ার, কারোর হয়ে, তাহলে এখানে কি হবে, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ান বসবে, কিন্তু অন বিহাফ অফ অল অফ আস, দেখো সবার হয়ে একজন ম্যানেজার কাজ করছে, তাহলে আই উড লাইক টু থ্যাংক ইউ অন বিহাফ অফ অল অফ আস, ক্লিয়ার, এ ইজ দ্য কারেক্ট আনসার 612। এবার যাবো নেক্সট 613 কি বলছে দেখো, 613, হ্যাঁ 613 কি বলছে দেখো, 613 বলছে হিজ পিপল, তার মানুষজনরা কি করেছিল, বিল্ড, নির্মাণ করেছিল, মেনি মেমোরিয়ালস, মানে অনেক স্মৃতিসৌধ নির্মাণ করেছিল, ড্যাশ হিজ গ্রেটনেস, কোনো একজন ভালো মানুষ ছিল বা ভালো লিডার ছিল, একজন খুবই বিখ্যাত নেতা ছিল, সে খুবই মহৎ ছিল, মানুষের উপকার করত, ফিল্যান্থ্রপিক ছিল, সবসময় মানুষের মঙ্গল করত, তাই তিনি যখন মারা গেলেন, তার মারা যাওয়ার পরে তার যে গ্রেটনেস, তার যে মহত্ব, সেই মহত্বকে সম্মান জানিয়ে অনেক মেমোরিয়ালস তৈরি করা হয়েছে, ক্লিয়ার, তাহলে দেখো আমরা বলি না, আমরা যে কবিতা লিখি ওড বলি, কাউকে উদ্দেশ্য করে যখন কোনো কিছু লিখবো আমরা বলবো, সেটাকে বলবো টু হিজ গ্রেটনেস, অট টু বলো, আমি বললাম অট টু অটম, AUTUMN, অটম, তাহলে অটম মানে কি, অটম মানে হচ্ছে শরৎকাল, শরৎকালকে উদ্দেশ্য করে আমি একটা ওড লিখছি, ক্লিয়ার, একটা গাথা লিখছি, ক্লিয়ার, এইবার বিষয়টা কি দেখো, এই ওডের পরে কিন্তু টু দিয়েছি, মানে কাউকে উদ্দেশ্য করে যখন আমরা কোনো কিছু লিখবো তখন আমরা প্রিপোজিশন কি দেব, টু দেব, ক্লিয়ার, তাহলে এখানে কি সেটা শুধু লেখা নয়, যে কোনো জিনিস, কোনো কিছু নির্মাণ করব, ক্লিয়ার, কোনো কিছু বলবো কাউকে উদ্দেশ্য করে বললেই কিন্তু যাকে উদ্দেশ্য করে বলবো বা লিখবো বা তৈরি করবো তার আগে আমাদের প্রিপোজিশন কি বসবে, আমাদের প্রিপোজিশন বসবে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট টু বসবে, ক্লিয়ার, তাহলে এখানেও দেখো তাই, কাউকে গ্রেটনেস, কারোর মহত্ব, একজন নেতার মহত্বকে উদ্দেশ্য করে অনেক স্মৃতিসৌধ নির্মাণ করা হচ্ছে, তাহলে সেই মহত্বের আগেও প্রিপোজিশন বসবে টু, হিজ পিপল, তার মানুষজন, বিল্ড, তার যে ফলোয়ার্সরা ছিল, নেতার অনুগামীরা কি করেছিল, নির্মাণ করেছিল, মেনি মেমোরিয়ালস টু হিজ গ্রেটনেস, তার যে মহত্বের উদ্দেশ্যে, ক্লিয়ার, তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার 613। এবার যাবো নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে হচ্ছে 614, নেলসন ম্যান্ডেলা ওয়াজ ডিপ্রাইভড, অ্যামিজার ওয়াজ ওয়ার বি ভার্বের পরে মেন ভার্বের থার্ড ফর্ম মানে প্যাসিভ, তাহলে নেলসন ম্যান্ডেলা কি ছিল, ওয়াজ ডিপ্রাইভড, কিন্তু বঞ্চিত হয়েছিলেন, ড্যাশ ইজ ফ্রিডম, তার স্বাধীনতা থেকে তাকে বঞ্চিত করা হয়েছিল, তো আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্ষেত্রে বলেছিলাম কিছু ওয়ার্ডের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমাদের কি বসে, অফ বসে, যেমন বলেছিলাম আমরা কি, ফন্ড, কেউ কোনো কাজ করতে ভালোবাসলে, আই অ্যাম ফন্ড অফ মিউজিক, ফন্ডের পরে অ্যাপ্রোপ্রিয়েট কি বসবে, অফ বসবে, অ্যাওয়ার, AWARE, আমরা প্রত্যেকদিন আলোচনা করছি, অ্যাওয়ারের পরে অফ বসবে, বিওয়্যার, BEWARE, বিওয়্যারের পরে অফ বসবে, অ্যাশেমড, লজ্জিত, ASHAMED, অ্যাশেমডের পরেও কিন্তু আমাদের অফ বসবে, অ্যাশেমড অফ,
ডিপ্রাইভড শিখছে এরকম DEPRIVED, ডিপ্রাইভড এর পরেও কিন্তু আমাদের অফ বসবে। অ্যাকিউজড ACCUSED, অ্যাকিউজড এর পরেও কিন্তু আমাদের অফ বসবে। গিলটি GUILTY, গিলটির পরেও কিন্তু আমাদের অফ বসবে। ক্লিয়ার? তাহলে এখানে দেখো ডিপ্রাইভ চলে আসছে, ডিপ্রাইভ, তাহলে এরপরে কিন্তু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অফ বসবে। ক্লিয়ার? নেলসন ম্যান্ডেলা ওয়াজ ডিপ্রাইভড অফ হিজ ফ্রিডম। ক্লিয়ার? তাহলে কিন্তু আমাদের আনসার কোনটা? ডি ইজ দ্য কারেক্ট আনসার 614। দেখো নেলসন ম্যান্ডেলা সুন্দর একটা কোড এখানে দিয়েছে, বলছে ইন মাই কান্ট্রি, আমার দেশে, আমরা গো টু প্রিজন, আমরা জেলে যাই ফার্স্ট প্রথমে, অ্যান্ড এবং দেন তারপর বিকাম প্রেসিডেন্ট, তারপরেই কিন্তু আমরা প্রেসিডেন্ট হই। ভেরি ইম্পর্টেন্ট লাইন। এবার চলো নেক্সট কি বলছে দেখো, 615তে আমরা চলে যাব। হ্যাঁ 615 কি বলছে দেখো, 615 বলছে যে 615 বলছে অ্যাজ উই লুকড, বলছে যখন আমরা কি করেছিলাম, দ্য হরাইজন, দেখেছিলাম, দিগন্তের দিকে তাকিয়ে দেখেছিলাম, কি দেখেছিলাম, যখন আমরা তাকিয়েছিলাম আর কি দেখেছিলাম, দেখলাম কি, উই কুড সি, আমরা দেখতে পেয়েছিলাম, দ্যাট যে সিভিয়ার থান্ডারস্টর্ম, একটা বিশাল বজ্রপাতযুক্ত ঝড়, ওয়াজ কামিং আওয়ার ওয়ে, মানে আমাদের দিকে আসছে। ক্লিয়ার? বজ্র বিদ্যুতের সঙ্গে একটা বিশাল বড় ঝড় আমাদের দিকে আসছে। তাহলে দেখো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কোনো দিকে তাকালে, কোনো একটা নির্দিষ্ট জিনিস তার দিকে তাকালে আমরা লুক অ্যাট বলি, কিন্তু এখানে দিগন্তের দিকে তাকাচ্ছি, আমরা লুক অ্যাট বলবো না, উই লুকড অ্যাট দ্য হরাইজন নয়, আমরা খেয়াল করা। ক্লিয়ার? মানে এখানে বলতে চেয়েছে হরাইজন, দেখো ভালো করে ছবিটা ফলো করো, ছবিটা ফলো করলে বুঝতে পারবে। এই যে দিগন্ত মানে কি, দূরের যে একটা রেখা থাকে, আকাশ এবং পৃথিবীর যে প্রাণ যেখানে মিলিত হয়েছে সেই জায়গাটাকে আমরা বলি দিগন্ত, এবং দিগন্তের কি ওপরিভাগে দেখেছে যে ওপর থেকে আসছে, দিগন্তের ওপরিভাগ থেকে কিন্তু একটা ঝড় আসছে। তাহলে আমরা কি বলবো, কোনো কিছুর ওপরে, এই যে একটা একটা সারফেস, সেই সারফেসের ওপরে আমরা দেখতে পাচ্ছি যে বিশাল বড় ঝড় আসছে, তাহলে সেই দিক থেকে কিন্তু আমরা ওভার বলবো, কোনো কিছুর ওপরে টাচ থাকবে না, বললে আমরা ওভার। তাহলে এখানে কিন্তু লুক অ্যাট বলবো না, এখানে কিন্তু বলবো লুক ওভার। ক্লিয়ার? ওভার হরাইজন, হরাইজন দিগন্তের ওপরে। তাহলে অ্যাজ উই লুকড ওভার দ্য হরাইজন, যেই না আমরা কিন্তু দিগন্তের ওপরে তাকিয়েছিলাম, আমরা দেখতে পেয়েছিলাম কি একটা বিশাল বড় ঝড় আমাদের দিকে আসছে। ক্লিয়ার? তাহলে এই দিক থেকে কিন্তু নিয়ম অনুযায়ী মিনিংয়ের দিক থেকে লুক ওভার, আর একটা লুক ওভার বলে একটা ফ্রেজাল ভার্ব আছে, সেই লুক ওভারের মানেও কিন্তু উপেক্ষা করা বলতে পারি, বা আমরা দেখাও বলতে পারি। ক্লিয়ার? দেখা বা উপেক্ষা করা, লুক ওভার। তাহলে 615 কিন্তু এখানে আমাদের এ ইজ দ্য কারেক্ট আনসার, কেউ ভুল করেও অ্যাড করবে না। 616 কি বলছে আমরা দেখে নেবো। 616 কি বলছে দেখো, 616 বলছে যে 616 বলছে দ্য টিচার, শিক্ষক মশাই, হ্যাজ নো কন্ট্রোল ড্যাশ দ্য স্টুডেন্টস, কারোর ওপরে কন্ট্রোল থাকা, আমি কি বলবো, কন্ট্রোল ওভার সামওয়ান, কন্ট্রোল কারোর ওপরে নিয়ন্ত্রণ থাকা, সেক্ষেত্রে আমরা বলবো কন্ট্রোল ওভার সামওয়ান, কন্ট্রোল ওভার সামওয়ান। বোঝা গেল? তাহলে কারোর ওপরে নিয়ন্ত্রণ, কারোর ওপরে কিন্তু নিয়ন্ত্রণ থাকা, সেক্ষেত্রে আমরা কি বলবো, কন্ট্রোল ওভার সামওয়ান। তাহলে এখানে কি হবে, এখানে ওভার, OVER, ওভার ইজ দ্য কারেক্ট আনসার। দ্য টিচার হ্যাজ নো কন্ট্রোল ওভার দ্য স্টুডেন্ট। দেখো ছবিটা ফলো করো, টিচার কিন্তু বোর্ডে লেখাচ্ছে, এদিকে স্টুডেন্ট কি করছে, স্টুডেন্ট দেখো ফোনে কিন্তু হোয়াটসঅ্যাপ করছে। ক্লিয়ার? তাহলে কোনো কন্ট্রোল আছে টিচারের স্টুডেন্টের ওপরে? কোনো কন্ট্রোল নেই কিন্তু। ক্লিয়ার? তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার, কোনো নিয়ন্ত্রণ নেই শিক্ষকের ছাত্রের ওপরে। 616 বি। 617 কি বলছে আমরা দেখে নেব। 617 কি বলছে দেখো, 617 বলছে ইউ কান্ট, মানে ইউ ক্যান নট রাইট, তুমি লিখতে পারবে না, উইথ আ পেন, কোনো একটা যন্ত্র দিয়ে কোনো কাজ করলে প্রিপোজিশন আমাদের কি হবে, উইথ হবে। দেখো পেন দিয়ে উইথ, কিন্তু কালি বললে কিন্তু ইন ইঙ্ক হবে। যদি ইঙ্ক বলি, ইঙ্কের ক্ষেত্রে কিন্তু ইন ইঙ্ক, INK, ইঙ্ক, সেটা যে কোনো ধরনের কালি হোক না কেন, হোয়াইট ইঙ্ক হোক, ব্ল্যাক ইঙ্ক হোক, ব্লু ইঙ্ক হোক, রেড ইঙ্ক হোক, কোনো ইঙ্ক দিয়ে লেখা বললে কিন্তু ইন, পেন দিয়ে লেখা বললে উইথ। এবার এখানে কি বলছে, পুরোটা পড়ো, ইউ ক্যান নট রাইট, তুমি লিখতে পারবে না, উইথ পেন, একটা পেন দিয়ে, ড্যাশে নিব, যদি একটা পেনের নিব না থাকে, এই দেখো এই যে মাথায় যে নিব থাকে, এই নিবটা ছাড়া কিন্তু পেনে কোনো কালি পড়বে না। তাহলে উইদাউট, ছাড়াই বলেছে এখানে, নিব ছাড়াই বলছে, ইউ ক্যান নট রাইট উইথ আ পেন উইদাউট এ নিব। তাহলে ছাড়াই ইংলিশ কি, ছাড়াই ইংলিশ কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার, উইদাউট, WITHOUT, উইদাউট আ নিব। বোঝা গেল? 617 কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার চলো নেক্সট 618 কি বলছে আমরা দেখে নেবো। 618 বলছে উইল ইউ এন্ট্রাস্ট মি, তুমি কি আমাকে বিশ্বাস করতে পারবে,
দ্যাট মানি ড্যাশ দ্যাট মানি, মানে এই যে পয়সাটা তুমি আমাকে দিচ্ছ এটা বিশ্বাস করে দিচ্ছ তো, মানে হয়তো কোনো একটা সমস্যার কারণে একজন বন্ধু আর একজন বন্ধুর কাছে বা একজন ফ্যামিলির মেম্বার আর একজন ফ্যামিলির মেম্বারের কাছে কি করছে দেখো, কিছু টাকা কিন্তু বিশ্বাস করে রাখছে, তাহলে প্রচুর বিশ্বাস করতে হবে, টাকা রাখছে, ক্লিয়ার। তাহলে এই যে এন্ট্রাস্ট ওয়ার্ডের পরে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হয় বিশ্বাস করে কাউকে কোনো কাজের ভার দেওয়া বা গোপন কাজের ভার দেওয়া, সেক্ষেত্রে আমরা কি বলবো, এন্ট্রাস্টের পরে এন্ট্রাস্ট TRUST, এন্ট্রাস্টের পরে আমরা উইথ বলবো, এন্ট্রাস্ট উইথ সামথিং, ক্লিয়ার, ক্লিয়ার, এন্ট্রাস্ট উইথ সামথিং, সামওয়ান ইজ এন্ট্রাস্টেড উইথ সামথিং, তার মানে কাউকে কোনো একটা দায়িত্বের কিন্তু ভার দেওয়া, মানে কোনো একটা কাজের কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে বা কোনো একটা কাজের ভার দেওয়া হয়েছে, তাহলে উইল ইউ এন্ট্রাস্ট মি, তুমি কি আমাকে ভার দেবে, উইথ ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট, উইথ দ্যাট মানি, এই যে পয়সা, এই পয়সাটা রাখার কি আমাকে ভার দেবে, তাহলে ইন্টারেস্টের পরে অ্যাপ্রোপ্রিয়েট উইথ বসে, সি ইজ দ্য কারেক্ট আনসার, কোনো কাজের দায়িত্ব বা ভার দেওয়া। 618 তাহলে হয়ে গেল, এবার চলে 619 কি বলছে আমরা দেখে নেব, 619 619 কি বলছে আমরা কিন্তু দেখে নেব, 619 বলছে ইউ মাস্ট অ্যাপোলোজাইজ, তোমাকে কিন্তু অ্যাপোলোজাইজ করতে হবে, ক্ষমা চাইতে হবে, ড্যাশ হিম কি বলেছে, কারোর কাছে, তাহলে ক্ষমা চাইতে হবে কিন্তু কারোর কাছে, তাহলে কাছে বললে আমাদের প্রিপোজিশন কি হবে, টু, তাহলে অ্যাপোলোজাইজ টু হিম, তাহলে ইউ মাস্ট অ্যাপোলোজাইজ টু হিম ড্যাশ দ্য রং ইউ হ্যাভ ডান টু হিম, ইউ হ্যাভ ডান টু হিম, তাহলে বলতে চেয়েছে যে তুমি যে খারাপ কাজ রং করেছো সেই রঙের জন্যে, তাহলে জন্যে বললে ফর, এখানে জন্যে বলছে, তাহলে জন্যে বললে ফর, দেখো ছেলেটা কি করে হাত জোড়ে ভুল করেছে বলে ক্ষমা চাইছে কারোর কাছে, তাহলে কার কাছে, কারোর কাছে ক্ষমা চাইলে কাছে বললে টু হবে, ক্লিয়ার, টু, আর কোনো কিছুর জন্য খারাপ কাজের জন্য বললে ফর, তাহলে টু ফর, বি ইজ দ্য কারেক্ট আনসার, ইউ মাস্ট অ্যাপোলোজাইজ টু হিম ফর দ্য রং ইউ হ্যাভ ডান টু হিম। 619 বি ইজ দ্য কারেক্ট আনসার। 620 কি বলছে দেখো, 620 আমরা চলে যাব, 620 কি বলছে দেখো, 620 বলছে আই স এ গার্ল, আমি দেখেছিলাম একটা মেয়েকে ড্যাশ গোল্ডেন হেয়ার, মানে স্বর্ণালী চুলওয়ালা একটা মেয়ে দেখেছিলাম, ছবিটা ফলো করো, দেখো একটা মেয়ের কিন্তু সোনালি কালারের চুল, একে কিন্তু ব্লন্ডে বলে, তোমরা ওয়ান ওয়ার্ডে পেয়েছো, ক্লিয়ার। তাহলে এবার কি বলেছে, পার্সন বা গার্ল উইথ গোল্ডেন হেয়ার, তাকে বলবো ব্লন্ডে, ক্লিয়ার। তো আই স এ গার্ল, আমি দেখেছিলাম একটা মেয়ে, তাহলে উইথ, দেখো এই রকম কোনো একটা নির্দিষ্ট যে বৈশিষ্ট্য, কোনো একটা নির্দিষ্ট বৈশিষ্ট্যের সঙ্গে, কোনো একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য, কোনো একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যের সাথে যদি কোনো একটা ব্যক্তি হয়, পার্সন হয়, কোনো একটা নির্দিষ্ট বৈশিষ্ট্যের সাথে কোনো একজন ব্যক্তি, সেক্ষেত্রে আমরা কি বলবো, উইথ প্রিপোজিশন ইউজ করবো। যেমন ধরো আমি বললাম, আই স এ ম্যান উইথ লং নোজ, আই স আ গার্ল উইথ বিউটিফুল আইজ, আই স এ ম্যান উইথ ব্ল্যাক হেয়ার, আই স এ ম্যান উইথ লং হ্যান্ডস, ক্লিয়ার। তাহলে কোনো একটা শারীরিক বৈশিষ্ট্য, কোনো একটা শারীরিক বৈশিষ্ট্য বা কোনো এক ধরনের বৈশিষ্ট্যের সঙ্গে কাউকে আমি দেখলে আমরা সেই বৈশিষ্ট্যের আগে প্রিপোজিশন কি দেবো, বৈশিষ্ট্যের আগে কিন্তু আমরা প্রিপোজিশন দেবো উইথ, সেই বৈশিষ্ট্যের আগে কিন্তু আমরা প্রিপোজিশন কি দেবো, উইথ, ক্লিয়ার, মনে থাকবে। তাহলে আই স এ গার্ল, এটা একটা বৈশিষ্ট্য গোল্ডেন হেয়ার, তাহলে এর আগে আমরা কি দেবো, উইথ, এই বৈশিষ্ট্যের সাথে, ক্লিয়ার, এই বৈশিষ্ট্য যুক্ত একটা মেয়ে আমি দেখেছিলাম, তাহলে আই স এ গার্ল উইথ গোল্ডেন হেয়ার, সি ইজ দ্য কারেক্ট আনসার। 620। নেক্সট চলো, নেক্সট 621 কি বলছে আমরা কিন্তু দেখবো, 621 কি বলছে দেখো, ড্যাশ অল উই শুড মেক শিওর, বলছে আমাদের কিন্তু উচিত নিশ্চিত হওয়া যে দেয়ার আর নো টাইপস, দেখো টাইপস মানে কি, টাইপোগ্রাফিক্যাল যে ইরর, মানে দেখো একজন ব্যক্তিকে কয়েকটা ডকুমেন্টস কিন্তু টাইপরাইটারে টাইপ করতে দিয়েছে, কিন্তু ভালো টাইপ করতে পারে, এবং দেখো পাশে কিন্তু অনেক ডকুমেন্ট টাইপ করে সে রেখেছে, এবং পাশে একজন ব্যক্তি এসে তাকে বলছে যে কাজটা দিয়েছিল, যে বাবা আমাদেরকে কিন্তু আগে কিন্তু করতে হবে, দেখতে হবে যে তুমি যে ডকুমেন্টসগুলো টাইপ করেছো, যে লেখাগুলো টাইপ করেছো, সেখানে কিন্তু কোনো টাইপস নেই, মানে ইরর, এখানে টাইপস বলতে কি বলতে চেয়েছে, টাইপোগ্রাফিক্যাল ইরর, যে লেখার মধ্যে টাইপের মধ্যে কোনো ভুল নেই, তো ক্লিয়ার। তাহলে এখানে আমাদের একটা অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজ আছে, ফ্রেজটা কি, অ্যাবাভ, ABOVE, অ্যাবাভ অল, এই অ্যাবাভ অলের মানে কি, বাংলাতে আমরা বলবো সর্বোপরি, বা ইংলিশে সিনোনিম হিসেবে বলতে পারি মোস্ট ইম্পর্টেন্টলি,
ক্লিয়ার, মানে সব থেকে গুরুত্বপূর্ণভাবে উই শুড মেক শিওর, আমাদেরকে নিশ্চিত হতে হবে দেয়ার আর নো টাইপস, সেখানে কোনো ভুল নেই। তাহলে এটা অ্যাপ্রোপ্রিয়েট একটা ফ্রেজ। আমাদের এখানে কি হবে, অ্যাবাভ অল, আমরা বলে থাকি না যে অ্যাবাভ অল মানে মোস্ট ইম্পর্টেন্টলি, ক্লিয়ার। তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার, 621 সি উত্তর। 622 কি বলছে আমরা দেখে নেবো, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। 622 বলছে যে দ্য মেটিওর মানে কি, মেটিওর মানে হচ্ছে উল্কা, এই মেটিওর মানে কি উল্কা, দেখো এটা হচ্ছে উল্কা, ক্লিয়ার। তাহলে বলছে দ্য মেটিওর ওয়াজ হেডিং, অ্যামিজার ওয়াজ এর পরে মেন ভার্বের আইএনজি, তার মানে কি কন্টিনিউয়াস টেন্স, ওয়াজের সঙ্গে ওয়াজ পাস্ট টেন্স, তাহলে পাস্ট কন্টিনিউয়াস। বলছে মেটিওর উল্কাটি এগোচ্ছিল, হেড মানে কি এগোনো, আর এই হেডের পরে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে হচ্ছে, দেখো এগোবো যখন আমরা কোনো দিকে এগোবো, কোনো দিকে, হেড মানে মাথা, আবার হেড মানে কিন্তু এগোনো, আর এগোনো কিন্তু কোনো একটা নির্দিষ্ট দিকে হয়, আর দিকে বললে আমাদের প্রিপোজিশন কি হবে, টু ওয়ার্ডস, TOWARDS, ক্লিয়ার। সি ইজ দ্য কারেক্ট আনসার। কি বলছে দেখো, দ্য মেটিওর উল্কাটি ওয়াজ হেডিং, এগোচ্ছিল টুয়ার্ডস দ্য প্ল্যানেট, এই যে একটা প্ল্যানেট একটা গ্রহ, সেই গ্রহের দিকে কিন্তু উল্কাটা এগোচ্ছিল। তাহলে দেখো একটা ডাইরেকশন, একটা নির্দিষ্ট দিকে যাচ্ছে, ডাইরেকশনে যাচ্ছে, ডাইরেকশন বললেই কিন্তু টুয়ার্ডস ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন। তাহলে সি উত্তর 622 সি। 623 কি বলছে আমরা দেখে নেব, 623, হ্যাঁ 623 কি বলছে দেখো, 623 বলছে হি থট, সে ভেবেছিল, দ্যাট যে হিজ ফাদার, তার বাবা, ওয়াজ নট হ্যাপি, তার বাবা কিন্তু খুশি নয়, ড্যাশ হিম মানে তার ওপর খুশি নয়। দেখো হ্যাপির পরে দুটো প্রিপোজিশন বসে, একটা হচ্ছে বলি না আমরা আই এম হ্যাপি ফর ইউ, তাহলে হ্যাপির পরে ফর বসবে, হ্যাপি ফর কখন, দেখো হ্যাপি ফর মানে হচ্ছে একটা মানুষ কোনো ভালো কাজ করেছে, সে খুব ভালো কাজ, মনে করো কেউ একজন ভালো কাজ করেছে, রেজাল্ট ভালো করেছে, ভালো ফল করেছে, সেই ক্ষেত্রে কিন্তু আমি বলতে পারি আই এম ভেরি হ্যাপি ফর ইউ। আর হ্যাপি উইথ যখন বলবো তখন কিন্তু হ্যাপি উইথ তার সঙ্গে থাকা বোঝাবে, তার সাথে থাকা বোঝাবে, ক্লিয়ার। মনে করো আমি কারোর সাথে আছি, কারোর সাথে আমি বাস করি, সেই ক্ষেত্রে আমি বলতে পারি আই এম হ্যাপি উইথ মাই সান, আই এম হ্যাপি উইথ মাই ফাদার, আই এম হ্যাপি উইথ মাই সিস্টার, ক্লিয়ার, আই এম হ্যাপি উইথ মাই আঙ্কেল, আই এম হ্যাপি উইথ মাই ফ্যামিলি। এবার যখনই কোনো একজন নির্দিষ্ট ব্যক্তি বা কোনো একটা নির্দিষ্ট মানুষ কোনো একটা ভালো কাজ করেছে এবং তার কাজে তুমি খুশি, তখন তুমি বলতে পারো আই এম হ্যাপি ফর ইউ, ক্লিয়ার, বোঝা গেল। তাহলে এখানে কি বলতে থাকো, এখানে কিন্তু কোনো কাজের কথা বলেনি, হি থট, সে ভেবেছিল, একটা ছেলে, ছবিটা ফলো করো, একটা ছেলে দেখো সে শুধু উল্টো পাল্টা কাজ করে বেড়ায় এবং বাড়িতে আসলে বাবা কী করে, বাবা কিন্তু তাকে বকা দেয় এবং সে জানে যে বাড়িতে গেলেই বাবা বকবে এবং বাবা আমার ওপরে খুশি নয়। তাহলে এখানে কি বলতে দেখো, এখানে কিন্তু কোনো ভালো কাজ করার কথা বলেনি, এখানে থাকা বলছে। তাহলে সে জানে যে সে বাবা তার ওপর কিন্তু খুশি নয়, তাহলে এখানে কি হবে, হ্যাপি ফর হবে না, হ্যাপি উইথ হবে। এখানে থাকা বলছে কারণ ছেলে তো বাবা মায়ের সঙ্গেই থাকবে, তাহলে হি থট দ্যাট হিজ ফাদার ওয়াজ নট হ্যাপি উইথ, তাহলে এখানে কিন্তু ফর হবে না কারণ ছেলে কোনো ভালো কাজ করেনি এবং ভালো কাজের কথা বলছে না, ক্লিয়ার। তাহলে 623 কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার, হ্যাপি উইথ হবে এখানে, ক্লিয়ার। বাবা ছেলের উপরে রেগে গেছে। নেক্সট কোয়েশ্চেনে চলো। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, 624 কি বলছে আমরা কিন্তু দেখে নেব। 624 বলছে নাও এ ডেজ মানে এখনকার দিনে ইয়ংস্টার্স যুবকেরা বাই কেনে কস্টলি সেলফোনস মানে দামি মোবাইল ফোন তারা কিনে থাকে, ড্যাশ বি ইন টাচ সংস্পর্শে থাকার জন্য, যোগাযোগের মধ্যে থাকার জন্য, উইথ ওয়ান অ্যানাদার একে অপরের সঙ্গে যোগাযোগ রাখার জন্য তারা কিন্তু দামি সেলফোন কিনে থাকে। দেখো ছেলেটা কিন্তু খুবই খুশি হয়েছে ফোন পেয়ে। তাহলে এবার আমরা মানেটা বুঝি। ইনস্পাইট অফ মানে কি, ইনস্পাইট অফ মানে হচ্ছে এটা ফ্রেজ, কিন্তু এগুলো সব একটা ফ্রেজ। সত্ত্বেও ইনস্টেড অফ মানে কি, ইনস্টেড অফ মানে হচ্ছে পরিবর্তে, তাহলে এখানে সত্ত্বেও আর পরিবর্তের কোনো কাজ নেই। আর সো দ্যাটের মানে হচ্ছে যাতে, সো দ্যাটের মানে যাতে, ক্লিয়ার। এইবার আমি বলে দিই এই সো দ্যাটের পরে আমরা কিন্তু যাতে বলতে পারি। আজকালকার দিনে ইয়ংস্টাররা কেনে দামি সেলফোন যাতে তারা পারে, তাহলে এই যাতের পরে সো দ্যাটের পরে কিন্তু আবার কি বসবে, আমাদের সাবজেক্ট দিয়ে নতুন বাক্য শুরু হবে, সাবজেক্ট প্লাস ভার্ব মানে একটা নতুন বাক্য শুরু হবে, ডট ডট ডট, ক্লিয়ার। তাহলে সো দ্যাট দিয়ে যুক্ত করতে হলে দুটো বাক্য সো দ্যাট দিয়ে যুক্ত করতে হলে সো দ্যাটের পরে নতুন একটা সেন্টেন্স লাগবে, নতুন একটা সেন্টেন্স, সাবজেক্ট ভার্ব, ক্লিয়ার। কিন্তু এখানে কিন্তু কোনো সাবজেক্ট নেই, তাহলে এখানে পড়ে থাকলো আমাদের হাতে একটা অপশান, বি হচ্ছে না, সি হচ্ছে না, ডি হচ্ছে না, পড়ে থাকছে এ। তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার বলবো। ইন অর্ডার টু মানে হচ্ছে উদ্দেশ্যে, ইন অর্ডার টু মানে হচ্ছে উদ্দেশ্যে, যোগাযোগের উদ্দেশ্যে। নাও এ ডেজ ইয়ংস্টার্স বাই
কস্টলি সেলফোন, দামি সেলফোন ইয়ংস্টাররা কেনে ইন অর্ডার টু, টুর পরে ভার্বের ফার্স্ট ফর্ম দেখো বি রয়েছে, ইন অর্ডার টু মানে উদ্দেশ্যে, বি ইন টাচ, ইন টাচ মানে কি সংস্পর্শে থাকার উদ্দেশ্যে, হওয়ার উদ্দেশ্যে, উইথ ওয়ান অ্যানাদার একে অপরের সঙ্গে। ক্লিয়ার? তাহলে এই ইজ দ্য কারেক্ট আনসার 624-এর। 625 কি বলছে দেখো, 625 বলছে কি আমরা দেখে নেব। 625 কি বলছে দেখো, বলছে হি জাস্ট ওয়ান্টেড, সে শুধুমাত্র চেয়েছিল, টু বি লেফট যে তাকে ছেড়ে দেওয়া হোক, ড্যাশ পিস শান্তিতে ছেড়ে দেওয়া হোক, শান্তির মধ্যে তাকে ছেড়ে দেওয়া হোক, বাট কিন্তু দে, এখানে দে হবে THEY, দেয়ার আছে এটা দে হবে, বাট দে কেপ্ট ট্রাইং, তারা একভাবে চেষ্টা করছিল টু টক টু হিম, মানে মনে করো এই ব্যক্তিটি কোনো একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, কোনো একটা প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে, এবং সে চাইছিল কি বাড়ির ফ্যামিলিরা, তার বাবা মা বা ফ্যামিলি মেম্বাররা তাকে একা ছেড়ে দিক, সে একটু শান্তিতে থাকুক এবং ভাবুক যে সে কী করবে, কোন পদক্ষেপ নেবে এই প্রবলেম থেকে বেরিয়ে আসার জন্য। কিন্তু বাড়ির লোকজন তো তাকে নিয়ে উদ্বিগ্ন হয়ে আছে, টেন্সড হয়ে আছে, তারা চাইছে তার সঙ্গে কথা বলতে, তাই বলতে চেয়েছে এই লাইনটা। তাহলে কী হবে দেখো, সে কিন্তু শান্তির মধ্যে থাকতে চাইছে, শান্তিতে থাকতে চাইছে। আমরা দেখো কেউ মারা গেলে একটা কথা বলে থাকি না, আমরা RIP বলি, অনেকে কিন্তু আমরা RIPর মানে জানি না, বা আমরা জানি বেশিরভাগ সবাই। RIP মানে কি রেস্ট ইন পিস, RIP লেখা, RIPর ফুল ফর্ম কি রেস্ট ইন পিস, PEACE। তাহলে দেখো শান্তির মধ্যে, তাহলে পিসের আগে কিন্তু আমরা ইন প্রিপোজিশন দিচ্ছি। ক্লিয়ার? তো বুঝতেই পারছি, তাহলে এখানেও তাই পিস আছে, তাহলে এখানে আমাদের কি হবে, ইন প্রিপোজিশন বসবে, ইন। হি জাস্ট ওয়ান্টেড, সে চেয়েছিল, টু বি লেফট ইন পিস, সে শান্তিতে থাকতে চেয়েছিল, বাট দে কেপ্ট ট্রাইং টু টক টু হিম। তাহলে এখানে কিন্তু ডি ইজ দ্য কারেক্ট আনসার 625। এবার যাব নেক্সট 626 কি বলছে দেখো, 626 কি বলছে আমরা কিন্তু দেখে নেব। 626 বলছে আই স সামথিং, আমি দেখেছিলাম কিছু একটা, অ্যাবাউট ইট এই বিষয়ে, ড্যাশ টেলিভিশন। দেখো একটা ছেলে টিভি দেখছে এবং কোনো একটা প্রবলেম হচ্ছে, সেই প্রবলেম চলছে সোসাইটিতে, সেই প্রবলেমের বিষয়, তাই বলছে আই স সামথিং, আমি কিছু একটা দেখেছিলাম, অ্যাবাউট ইট মানে এই প্রবলেম সম্পর্কে, অ্যাবাউট সম্পর্কে, কোথায় দেখেছিলাম, টেলিভিশনে। তাহলে টেলিভিশনে কোনো কিছু দেখলেই কিন্তু প্রিপোজিশন আমাদের হবে হচ্ছে অন টেলিভিশন। ক্লিয়ার? টেলিভিশনে কিছু দেখা বললেই কিন্তু প্রিপোজিশন হবে কিন্তু অন টেলিভিশন। রেডিও, অন রেডিও। এয়ার, যে আমরা এয়ারে শুনি, ক্লিয়ার, অন এয়ার বলবো। বেতারের ক্ষেত্রেও কিন্তু তাহলে অন রেডিও, অন টেলিভিশন বা অন এয়ার সব কিন্তু আমরা অন বলবো। ক্লিয়ার? অন ফোন বলি, অন ফোন। ক্লিয়ার? সব কিছুর ক্ষেত্রে আমরা অন বলবো। তাহলে আই স সামওয়ান অ্যাবাউট ইট অন টেলিভিশন, সি ইজ দ্য কারেক্ট আনসার। টেলিভিশনে কিছু দেখলেই অন। 626-এর সি উত্তর। এবার চলো 627 কি বলছে দেখে নি। 627, হ্যাঁ 627 কি বলছে দেখো, 627 বলছে দিস ইজ সাবসিকুয়েন্ট ড্যাশ মাই অ্যাপ্লিকেশন ডেটেড 5th জুলাই। সাবসিকুয়েন্ট মানে কি, সাবসিকুয়েন্ট মানে হচ্ছে পরবর্তী, সাবসিকুয়েন্ট মানে হচ্ছে পরবর্তী, মানে বলতে চাইছে এই ঘটনাটা পরবর্তীকালে ঘটেছে, আমার যে অ্যাপ্লিকেশনটা আমি করেছিলাম 5 তারিখে, 5ই জুলাই, দেখো এই 5th জুলাই যে অ্যাপ্লিকেশনটা আমি করেছিলাম সেই জুলাইয়ের পরবর্তী, এটা হচ্ছে একটা ঘটনা। তাহলে সাবসিকুয়েন্টের পরে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি হবে, সাবসিকুয়েন্ট, SEQUENT। কোনো একটা ডেট, সেই নির্দিষ্ট ডেটের পরবর্তী কোনো সময় কিছু ঘটলে সাবসিকুয়েন্ট ওয়ার্ডের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমাদের হবে টু, সাবসিকুয়েন্ট টু সামথিং। ক্লিয়ার? তো সাবসিকুয়েন্ট টু, বি ইজ দ্য কারেক্ট আনসার। এটাও কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। কোনো একটা ডেট বা কোনো একটা ঘটনার পরবর্তী কোনো কিছু ঘটেছে, বিশেষ করে ডেটই আমরা দেখি সাবসিকুয়েন্টের পরে থাকতে, তাহলে সাবসিকুয়েন্ট পরবর্তী বললেই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু ইজ দ্য কারেক্ট আনসার হবে আমাদের। তাহলে দিস ইজ সাবসিকুয়েন্ট টু মাই অ্যাপ্লিকেশন, কোনো একটা ঘটনা তার পরবর্তীকালে কোনো একটা ঘটনা ঘটেছে, বা কোনো একটা ডেট তারপরে কোনো একটা ঘটনা ঘটেছে বললেই কিন্তু সাবসিকুয়েন্ট টু। 627-এর বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার 628 কি বলছে আমরা দেখে নেব। 628 কি বলছে দেখো, 628 বলছে হি ওয়েটেড, সে অপেক্ষা করেছিল, ড্যাশ দ্য বাস স্টপ, বাস স্টপে কিন্তু সে অপেক্ষা করেছিল ফর 10 মিনিটস, 10 মিনিট ধরে। তাহলে দেখো বাস স্টপ কিন্তু একটা পার্টিকুলার, মানে একটা নির্দিষ্ট কি বলছে, একটা নির্দিষ্ট প্লেস, তাহলে আমরা একটু আগে বললাম নির্দিষ্ট কোনো অ্যাড্রেস, নির্দিষ্ট কোনো প্লেস, নির্দিষ্ট কোনো টাইম বললে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি হবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হবে অ্যাট। ক্লিয়ার? তাহলে এটা নির্দিষ্ট একটা প্লেস, তাহলে অ্যাট প্রিপোজিশন ইজ দ্য কারেক্ট। এ ইজ দ্য কারেক্ট আনসার 628-এর। হি ওয়েটেড অ্যাট দ্য বাস স্টপ, সে বাস স্টপে অপেক্ষা করেছিল ফর 10 মিনিট, 10 মিনিট ধরে। দেখো লোকটা কিন্তু বাসের জন্য অপেক্ষা করছে। 628-এর এ উত্তর। 629 কি বলছে দেখে নেব। 629 কি বলছে দেখো,
629 বলছে হি ডিসাইডেড, সে সিদ্ধান্ত নিয়েছিল টু ব্রেক ড্যাশ ফ্রম দ্য পার্টি, সে পার্টি থেকে কোনো একজন পলিটিশিয়ান হয়তো রাজনৈতিকভাবে কোনো একটা ইস্যুতে গণ্ডগোল হয়েছে, বিবাদ হয়েছে, ঠিক আছে, মত পার্থক্য হয়েছে একে অপরের সঙ্গে, এবং সে কী করেছে, সে সিদ্ধান্ত নিয়েছে সে সেখান থেকে পালিয়ে আসবে পার্টির থেকে, অ্যান্ড সিক রি-ইলেকশন, এবং সে খুঁজছিল, সে চাইছিল নতুন করে ইলেকশন হবে, ভোট হবে, নির্বাচন হবে, এবং সে সেই নির্বাচনে লড়বে অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট, একটা স্বতন্ত্র ক্যান্ডিডেট হিসেবে লড়বে। তাহলে এই যে পার্টি থেকে চলে আসলো, এটাকে কি বলি আমরা? পলায়ন বলি। তাহলে পলায়ন করা, কোনো একটা নির্দিষ্ট সংস্থা, কোনো একটা নির্দিষ্ট গ্রুপ, কোনো একটা নির্দিষ্ট দল থেকে ছেড়ে চলে আসা বা পলায়ন করলে আমরা বলবো কি? ব্রেক অ্যাওয়ে। এই যে দল ভেঙে চলে আসলো, এটাকে আমরা ব্রেক অ্যাওয়ে বলবো। এখন তো আমরা ঘরে ঘরে এই সমস্ত বিষয় দেখতে পাই, ঠিক আছে, লাল থেকে গেরুয়াতে, গেরুয়া থেকে সবুজে, সবুজ থেকে গেরুয়াতে, এটা কিন্তু আমরা এখন ঘরে ঘরে দেখতে পাচ্ছি, সব জায়গাতেই দেখতে পাচ্ছি। তাহলে ব্রেক অ্যাওয়ে, একটা দল ভেঙে আর একটা জায়গায় চলে আসলে, পালিয়ে চলে আসলে পলায়ন করা, ব্রেক অ্যাওয়ে বলবো। কোনো গ্রুপ হতে পারে, কোনো পার্টি হতে পারে, কোনো সংস্থা হতে পারে, তাহলে কিন্তু এটাকে আমরা বলবো ব্রেক অ্যাওয়ে ইজ দ্য কারেক্ট আনসার, কারণ এটা অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব, বি ইজ দ্য কারেক্ট আনসার। হি ডিসাইডেড টু ব্রেক অ্যাওয়ে ফ্রম দ্য পার্টি অ্যান্ড সিক রি-ইলেকশন অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট। 629-এর বি। এবার যাবো লাস্ট কোয়েশ্চেন, আমাদের কি বলছে দেখো, 630। ওকে, তাহলে 630 কি বলছে আমরা কিন্তু দেখে নেব। হ্যাঁ, কি বলছে দেখো, বলছে 630 বলছে যে শি ইজ থ্যাঙ্কফুল, সে খুবই কৃতজ্ঞ, টু ইউ, তোমার কাছে, ফর বিং সো পেশেন্ট ড্যাশ হার, মানে একটা ছেলেকে তার বন্ধু হয়তো বলছে যে তোর যে গার্লফ্রেন্ড বা তোর যে সঙ্গিনী আছে বা তোর যে স্ত্রী আছে, সেই স্ত্রী কিন্তু তোর প্রতি খুবই থ্যাঙ্কফুল। তার কারণ কি? তুই খুবই ধৈর্যের সঙ্গে, পেশেন্সের সঙ্গে কিন্তু তুই তোর ওয়াইফের সঙ্গে ডিল করিস, মানে খুবই ভালো ব্যবহার করিস। হয়তো মেয়েটার কোনো একটা প্রবলেম আছে, কোনো সমস্যা আছে, তোকে অনেক জ্বালাতন করে, অনেক সমস্যা ক্রিয়েট করে, তা সত্ত্বেও কিন্তু ভাই তুই তোর স্ত্রীর সঙ্গে বা তোর গার্লফ্রেন্ডের সঙ্গে কিন্তু ভালো বিহেভ করিস, আচরণ করিস, অনেক পেশেন্স রাখিস। তাহলে এই যে কারোর সঙ্গে কিন্তু ভালোভাবে ডিল করা, এটাকেই আমরা বলবো রেগে না গিয়ে ডিল করা, এটাকে বলবো পেশেন্ট উইথ সামওয়ান। তাহলে আমরা বলবো টু বি পেশেন্ট উইথ সামওয়ান, টু বি পেশেন্ট, PATIENT, টু বি পেশেন্ট with someone, to be patient with someone, clear? তাহলে with is the correct preposition, to be patient with her হবে। তাহলে she is thankful with, she is the correct answer। বন্ধু বলছে ভাই তোর স্ত্রী কিন্তু এই কারণে তোর ওপর কিন্তু খুবই কৃতজ্ঞ যে তুই তার সঙ্গে এতটা পেশেন্টলি ডিল করিস, তাহলে পেশেন্ট উইথ হার, ক্লিয়ার গেল? তাহলে 630-এর কিন্তু সি উত্তর। তাহলে আজকের ক্লাসটাও আমাদের এই পর্যন্তই। কারো কোনো প্রবলেম থাকলে অবশ্যই বলবে, কোনো সাজেশন থাকলে জানাবে, এবং যদি ক্লাসটা ভালো লেগে থাকে আমি বলবো তোমাদেরকে কিন্তু তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে ক্লাসটা শেয়ার অবশ্যই করবে। তো কোনো প্রবলেম থাকলে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। দেখা হচ্ছে পরের ক্লাসে।